নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু ভীষণ কর্মব্যস্ত, বেসিক্যালি যারা আমরা ওয়ার্কিং রয়েছি তারা তো ভীষণই ব্যস্ত। আর এর মধ্যে থেকেই দেখবেন আমরা অনেক সময় আমাদের শারীরিক সমস্যাগুলোকে কিন্তু আমরা নজরের বাইরেই রাখছি। এরকম বহু মানুষ আছেন যারা হয়তো হাঁটাচলা করতে যাদের অসুবিধা হচ্ছে, হয়তো হঠাৎ করে দেখলেন আপনার গোড়ালিতে ব্যথা করছে, বুড়ো আঙুলটা আপনার ব্যথা করছে, লাল হয়ে ফুলে গিয়েছে, কিংবা অন্যান্য জয়েন্টে ব্যথা করছে। এই যে ব্যথা, আমরা কিন্তু অনেক সময় আপনি নেগলেক্ট করে যাই। ব্যথা হলেই আমরা কি করি, যে কোনো একটা ট্যাবলেট কনজিউম করে নিলাম, সেই ব্যথাটা খানিকক্ষণের জন্য হয়তো আমরা রিলিফ পেলাম, কিন্তু এটা আপনার কিংবা আমার আলটিমেট সলিউশন হলো কি? একদমই নয়। আমরা যে কোনো ব্যথারই কিন্তু বলি কোনো রোগ নয়, ব্যথা কিন্তু যে কোনো শারীরিক সমস্যারই সূত্রপাত মাত্র। সেখান থেকে আপনার কী ধরনের শারীরিক সমস্যা হচ্ছে আপনি কিন্তু বুঝে উঠতে পারছেন না। আর এই বোঝাটা আমাদের ভীষণ দরকার অনেকটা দেরি হওয়ার আগে। আর এই ব্যাপারগুলো যারা খুব সুন্দরভাবে বুঝতে পারেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু এই যখন ব্যথার সঙ্গে লড়াই করছি, তার মধ্যে থেকে একটা ভীষণভাবে আমাদের মধ্যে এই মুহূর্তে দেখা দিচ্ছে একটি ব্যথা, সেটা হচ্ছে অটো ইমিউনো, যেটাকে বলা হয় ব্যথাটিকে গাউটি আর্থারাইটিস। এই গাউটি আর্থারাইটিস কি সত্যি সত্যি ভীষণ পেনফুল, নাকি সঠিক সময়ে চিকিৎসা করলে এই ধরনের ব্যথাজনিত সমস্যা থেকে আপনি বেরিয়ে যেতে পারি? সব উত্তর নেব, কিন্তু তার আগে চলুন এই ব্যাপারগুলো যিনি খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিতে পারেন, কিভাবে কোন দিক থেকে আমরা ট্রিটমেন্ট করলে এই ব্যথা থেকে উপশম পাবো, তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের এসএমও সিনিয়র মেডিকেল অফিসার ডক্টর ভি সিং। আজকের অনুষ্ঠানে স্যারকে অনেক স্বাগত জানাবো। স্যার, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। স্যার, আজকের দিনে দাঁড়িয়ে এই যে অটো ইমিউনো আর্থারাইটিস কিংবা গাউটি আর্থারাইটিস যেটাকে আমরা বলি, তো এই ধরনের শারীরিক সমস্যা কি সত্যি সত্যি মানে সারা জীবন আমাদের বই নিয়ে যেতে হবে, নাকি এর মধ্যেও কোনো ট্রিটমেন্ট রয়েছে আয়ুর্বেদে? আমরা আসবো, কিন্তু তার আগে যদি একটু বলেন এই গাউটি আর্থারাইটিস জিনিসটা অ্যাকচুয়ালি কি? দেখুন, গাউটি আর্থারাইটিসটা ঠিকই আপনি বলেছেন, এটা একটা অটো ইমিউনো আর্থারাইটিস। এই এই আর্থারাইটিসটা স্পেশালি আমাদের শরীরের বড় বড় জয়েন্টে এফেক্ট করে। বড় বড় জয়েন্টের মানে হলো কি, আমাদের পায়ের বুড়ো আঙুলেতে এফেক্ট করতে পারে, আমার মানে গোড়ালিতে আমার এফেক্ট করতে পারে। তারপরে ধীরে ধীরে করে এটা মানে হয়। এটাকে আয়ুর্বেদ ভাষাতে বলা হয় রক্তবাত। যেমনি দেখবেন মডার্ন সায়েন্সের মধ্যে হাতে গোনা আর্থারাইটিস আপনি পেয়ে যাবেন, তার মধ্যে 3-4টে তো ওনারা আগেই হাত জোর করে বলে ফেলেছেন কি ইট ইজ আ অটো ইমিউনো আর্থারাইটিস। অটো ইমিউনো আর্থারাইটিসের মানে এটাই হয়ে গেল আপনাদের মানে রুগীর ক্ষেত্রে আমি এটাই আপনাকে বলবো কি ওনারা এটা আপনাকে বুঝিয়ে দিয়েছেন কি যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনার এই ওষুধটা খেতে হবে অটো ইমিউনো। কিন্তু অটো ইমিউনোর মানেটা আমি আপনাদেরকে বলে দিই, যখনই রোগের কারণ মানুষ যদি না জানতে পারে তখনই ওই রোগটাকে অটো ইমিউনো ডিজিজ বলে আমরা গণনা করি। কিন্তু আয়ুর্বেদের মধ্যে আমরা কখনো কোনো এমনি বাতকে আমরা কখনো অটো ইমিউনো মতন আমরা কোনো পরিভাষা আমরা করিনি। পরিভাষা আমরা দিই, আমরা কেন কি এই জন্য আমরা দিইনি কি আমাদের মহর্ষি চরক, মানে যাকে আমরা বলি ফাদার অফ মেডিসিন, উনি মোর দ্যান 200 আর্থারাইটিসের সম্পর্কে উনি কথা বলে দিয়েছেন। এই জন্য যাকে লোকরা গাউটি আর্থারাইটিস বলছে ওকে আমি রক্তবাত বলছি। কেন বলছি, কিসের জন্য বলছি জানাবো। অবশ্যই আমরা আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি অঞ্জন দে বলছি বহরমপুর থেকে। হ্যাঁ বলুন অঞ্জন বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে আপনার বয়সটা উল্লেখ করবেন অবশ্যই। বয়স হচ্ছে আমার 29। আর সমস্যা হচ্ছে যে মানে আমার চামড়াটা করার পর না মানে গায়ে মানে চুলকানি হচ্ছে আর লাল লাল হয়ে যাচ্ছে চামড়াটা। আর এই সমস্যা আপনার কতদিন ধরে হচ্ছে? এটা মোটামুটি 2-3 সপ্তাহ হয়ে গেল। 2-3 সপ্তাহ। আচ্ছা শুনুন স্যার এর বলছেন। জন্য আপনি কি কোনো ডাক্তারকে দেখিয়েছিলেন? না, দেখাইনি। আচ্ছা, তো আমি আপনাকে একটাই কথা বলবো, যত তাড়াতাড়ি পারেন আপনি ব্লাড এক্সামিনেশন ফর আই ফর ইন্ডিয়া, ওইটা ক্যাপিটাল লেটারে হবে, জি স্মল লেটার মানে জি ফর গোয়া, ই ক্যাপিটাল লেটারে হবে, ই ফর ইংল্যান্ড।
এই রক্ত পরীক্ষাটা করিয়ে হেল্পলাইনে আপনি একটু ফোন করুন। আমার যত সম্ভব হচ্ছে দুটো জিনিস হতে পারে, ইয়া তো যে জল থেকে আপনি চান করছেন আপনার স্কিনটা একটু সেন্সিটিভ হয়ে গেছে, এই জন্য এই প্রবলেমটা দেখা যাচ্ছে। আর আদারওয়াইজ আপনার অ্যালার্জির কিছু না কিছু সম্ভাবনা আছে। তো এই পরীক্ষাটা করিয়ে আমাদের বহরমপুরের মধ্যে আমাদের নিজস্ব চেম্বার আছে, হেল্পলাইনে ফোন করলে জানতে পারবেন কোন তারিখে কোন চিকিৎসককে আপনি সেইখানে পাবেন। তো হেল্পলাইনে ফোন করে নেন আর চেষ্টা করুন ওই জল থেকে, নর্মাল জল থেকে চান করুন। আর এইটা দেখুন কি আপনি ওই টাইমে কি খাবার খেয়েছিলেন, কি কাপড় আপনি পরেছিলেন। কেন কি অ্যালার্জি তো অনেকবার এমনি হলো কি চান করে নিলাম আর আপনি যে কাপড় দিয়ে গা মুছছেন ওইটা আপনার শরীর নিতে পারছে না, তখনও আপনার চুলকুনি হতে পারে। কেন এই জল থেকে তো আপনি বহু দিন ধরে চান করছেন, হঠাৎ 2-3 মাস ধরে এমনি হচ্ছেই না কেন। আর এই স্কিন ডিজিজের জন্য দয়া করে নিজে থেকে ডাক্তারি করবেন না। আপনার তো দরকার ছিল কি একবার ডাক্তারদের সঙ্গে দেখা করতে। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই। যে রক্ত পরীক্ষাটা আমি আপনাকে করতে বলেছি হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বহরমপুরেই আমাদেরকে দেখিয়ে দেবেন। কিছু জিনিস আমরা বারণ করব, ওই জিনিসটা একটু করবেন না। কিছু ওষুধ কিছু দিনের জন্য খেতে দেবো, কেন কি আপনার IgE লেভেলটা শিওর হাই হবে। তো যত অবধি কমবে না আপনার স্কিন সেন্সিটিভ হতেই আরম্ভ করে দেবে। বুঝলেন? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনারা সেখানে যোগাযোগ করতেই পারেন। কোন ডাক্তারবাবুকে আপনারা কোন চেম্বারে পাচ্ছেন, কোন চেম্বারটা আপনাদের নিকটবর্তী হচ্ছে, তাছাড়া অন্যান্য যাবতীয় যে কোনো জিজ্ঞাসার জন্যই কিন্তু আপনারা নিচের এই হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনাদের জীবনে সুস্থতার চাবিকাঠি। আপনি যদি সত্যি সত্যি চান জীবনে সুস্থ হয়ে উঠবেন, স্বাভাবিকভাবে আর 5টা মানুষের মতন চলাচল করবেন, তাহলে কিন্তু এই হেল্পলাইন নাম্বারটা আপনার জন্যই প্রযোজ্য। স্যার আমরা আবারও আলোচনায় ফিরবো। স্যার যেটাকে বলছিলাম গাউটি আর্থারাইটিসকে অটো ইমিউনো আর্থারাইটিস বলে। তো স্যার যদি একটু দর্শকদের বলেন যে এই অটো ইমিউনো কথাটার অর্থটা কি? অটো ইমিউনো মানেই হয়ে গেল কি আপনি জানেন না এই জিনিসটা হলো কেন। মানে একটা জিনিস আপনার জীবনের মধ্যে ঘটে গেল আর আপনি ওর মধ্যে চিন্তা ভাবনা করতে গেলে আরম্ভ করে দিলেন কি এটা হলো কি করে। তো যখন যারাই মানে চিকিৎসকরা যে কোনো রোগের সম্পর্কে যখন পুরো জানে না, মানে কি ওর মানে কোথায় থেকে উৎসর্গ হয়েছে, তো এর সঙ্গে সঙ্গে অটো ইমিউনো ডিজিজের মধ্যে রেখে দেয়। কিন্তু এইখানেই আয়ুর্বেদটা টোটাল আলাদা। গাউটি আর্থারাইটিসকে দেখুন আমরা রক্তবাত কেন বলি, ওর কারণ এটাই হচ্ছে কি রক্ত যদি দূষিত হয়ে বায়ুকে যদি প্রকোপিত করে দেয় তখন ওর বায়ুর কাজটাকে আমার শরীরের মধ্যে যদি বায়ু হয়ে যায়, তো আমার শরীরে বেসিক্যালি মানে আপনারা একটা জিনিস দেখবেন কি যত লিকুইড সাবস্টেন্স আছে ওদেরকেও শুকিয়ে দেবে। আমি যদি বায়ু প্রকৃতির মানুষ যদি হই তো আমার স্কিন রাফ থাকবে। তো আমাকে যেমনি বাইরে থেকে আমার স্কিনগুলো যদি রাফ হয়ে গেছে তো ভেতরে যত জলীয় সাবস্টেন্স আছে ওটাকে ও নষ্ট করবে। আর এইদিকে রক্ত ওইখানে যাচ্ছে, তো রক্ত যদি দূষিত হয়ে থাকে তো এর মধ্যে কিভাবে এবার দূষিত হবে। তো দেখুন আমরা যখনই অ্যানিমাল প্রোটিন ইয়া প্রোটিন যুক্ত অয়েলি স্পাইসি যদি আমরা ইয়া অ্যাসিডিক ইন নেচার খাবার যদি খাই তো আমাদের রক্তটাও অ্যাসিডিক ইন নেচার হয়ে যায়। এর মধ্যে কি হয় আমরা প্রোটিন, আপনি ধরুন প্রোটিন খাচ্ছেন, অ্যানিমাল প্রোটিন খান বা এমনি প্রোটিন খান, প্রোটিন যখনই খাচ্ছেন প্রোটিন আমাদের শরীরের মধ্যে ভাঙতে যখন আরম্ভ করে, কেন কি আপনি যে মাংসটা খেলেন মাংসটাই তো রক্ততে যাবে না, ওটাকে ভাঙতে হবে, ভেঙে ভেঙে ওকে একদম ওই ফর্মে আনতে হবে যার থেকে ও রক্তের মধ্যে যেতে পারে। তো প্রোটিন যখন ভাঙে তখন ওর যে ভাঙনটা হয় ওর নাম পড়ে যায় পিউরিন। এরপরে পিউরিন যখন ভাঙে তখন ওর নাম পড়ে যায় ইউরিক অ্যাসিড। এখানে এনারা যখন এইটা বলেন না, আমি দেখেওছি বেশ কিছু চিকিৎসককে দেখেছি ইউরিক অ্যাসিড যাদের হাই থাকে রক্তের মধ্যে, ইউরিক অ্যাসিড যাদের হাই থাকে তাকে দেখি চিকিৎসকরা অনেক কিছু বারণ করে দেয়, আপনি এইটা খাবেন না, আপনি স্যার এখানেই আমার প্রশ্ন, মানে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা যদি বেড়ে থাকে, খুব ভুল যদি না হয়, তাহলে হয়তো গাউটি আর্থারাইটিসের মতন সমস্যা হয়। একদম ইউরিক অ্যাসিডটা বড় বড় জয়েন্টের মধ্যে গিয়ে ক্রিস্টাল ফর্ম করে ওইখানে একটা সোয়েলিং আরম্ভ করে দেয়। কি করে বুঝবেন কি
ধরুন আমার গাঁটে তাহলে স্যার মানে যাতে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রাটা আমাদের না বাড়ে, তো তাহলে আমাদের কি ধরনের খাদ্য খাবারের এর মধ্যে মধ্যে থাকা তো উচিত? একদম সিম্পল, দেখুন ক্লাস 10 অবধি সবাই সায়েন্স নিয়ে পড়েছে, সবাই জানে কি অ্যাসিডকে কিভাবে আমরা নিউট্রাল করব। আমার শরীরের মধ্যে যদি অ্যাসিডের মাত্রা যদি থাকে, এটাকে আমাকে নর্মাল করতে হবে, তাহলে আমাকে অ্যালকালাইন খাবার বেশি খেতে হবে, অ্যালকালাইন জল আমাকে বেশি খেতে হবে, মানে ওই সব খাবার খেতে হবে যেটা অ্যালকালাইন ইন নেচার। তো আমি যখন বেশি করে অ্যালকালাইন নিতে আরম্ভ করব, আর ও যখন রক্তের মধ্যে মিশবে, তখন রক্তটাকে ও নিউট্রাল করে দেবে। মানে স্যার আমরা যদি একটু ঘরোয়া খাবারের উপর নজর দিয়ে একটু চেষ্টা করি যে বাইরের আউটসাইডের খাবারগুলো না খেয়ে ঘরোয়াভাবে যেগুলো রান্না করা হচ্ছে সেই খাবার যদি আমরা কনজিউম করতে পারি, তাহলে মানে অনেকটাই আমরা রোগ মুক্তির দিক থেকে এগিয়ে থাকবো। আর যদি আপনার শারীরিক সমস্যা হয়, আর যদি আপনি চান যে আয়ুর্বেদের মধ্যে দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ স্বাভাবিক হয়ে উঠবেন, তাহলে কিন্তু অবশ্যই তার জন্য রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি উলবেড়ি থেকে অরূপ বিশ্বাস বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার কি শারীরিক সমস্যা বলবেন, তার সাথে বয়সটা উল্লেখ করবেন। শারীরিক সমস্যা হচ্ছে আমার, মানে গ্যাসের জন্য পিঠের সাইড গুলো ব্যথা করে, কিন্তু এই ব্যথার জন্য আমি বা পেটের রোগ দেখিয়েছিলাম, কিন্তু সমাধান হচ্ছে না, এটাই সব থেকে বড় সমস্যা, সমাধান হচ্ছে না। আপনার বয়স কত? বয়সে 35। 35। স্যার এটাই বড় সমস্যা যে আপনি সমাধান থাকেন হচ্ছে না। কোথায়? হ্যাঁ, আপনি থাকেন কোথায়? উলবেড়িয়া। উলবেড়িয়া। উলবেড়িয়ার থেকে খুব কাছে আপনার হয়ে যাবে আপনার মেছেদা। উলবেড়িয়া থেকে মেছেদা বেশি দূরে না তো? বা না শ্যামপুর, না, বুঝতে না হলে শ্যামপুর। হ্যাঁ। হেল্পলাইনে ফোন করলেই আপনাকে খুব সুন্দরভাবে বলে দেওয়া হবে কি মানে কোন চেম্বারটা আপনার জন্য কাছে হবে। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা, আপনার যে প্রবলেমটা হচ্ছে মেন তো গ্যাসের প্রবলেম তো। হ্যাঁ, গ্যাস থেকে সবকিছু হয়, মানে ওর জন্য আপনি কোনো চিকিৎসককে দেখিয়েছেন? হ্যাঁ, আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তার সমাধান করতে পারছে না, সেই মানে জন্য আমরা আচ্ছা, আয়ুর্বেদিক। আমার তো ওটাই তো প্রথম, গ্যাসের সমস্যা থেকে বাঁচতে গেলে সব থেকে প্রথম কাজ আপনাকে করতে হবে কি আগে আপনি নিজের পেটটাকে পরিষ্কার করুন, এক। দ্বিতীয় কথা, আপনাকে একটু কিছুদিন অবধি কম কম খাবেন, বারে বারে খাবেন, ময়দার কোনো জিনিস খাবেন না, রাস্তার দয়া করে কোনো জিনিস খেতে যাবেন না, মানে স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড দয়া করে আপনি এসব খেতে যাবেন। যা খাবার ইচ্ছে করবে বাড়িতে খাবেন, আর বাইরে যদি হয় তো ওই সব খাবার খাবেন যার মধ্যে অ্যাসিডের মাত্রা যেন না থাকে। যেমনি আমি আপনাকে বলে দিচ্ছি, বাইরে আপনি ট্রেনে যাচ্ছেন, ট্রেনের মধ্যে যদি পেয়ারা বিক্রি হচ্ছে ওইটা একটু খেয়ে নেন। মানে 1.5 ঘন্টা থেকে নিজের পেটটাকে বেশিক্ষণ ফাঁকা রাখবে না। এরপর যখন আপনার মনে হবে বুকে চাপ চাপ লাগছে বা পিঠে চাপ চাপ লাগছে, সঙ্গে সঙ্গে 1 গ্লাস উষ্ণ গরম জল করবেন, ওর মধ্যে 1 চিমটে বিট লবণ দেবেন, ওটাকে ধীরে ধীরে পান করবেন। দেখবেন এতে ঢ্যাকুরের রূপে আপনার গ্যাসটা বেরিয়ে যাবে, না হলে পেছন থেকে আপনার গ্যাসটা বেরিয়ে যাবে। তখন আপনি নিজেকে খুব হালকা অনুভব করবেন। ময়দার কোনো জিনিসের দিকে হাত দেবেন না। ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, মানে পুঁই শাক, কচু, যেসব খাবারের মধ্যে হড়হড়ের ভাব যদি থাকে ওটা দয়া করে খাবেন। যদি আপনি দেখছেন কি আপনার বাড়ির আশেপাশে শাঁখ আলু পাওয়া যাচ্ছে, তো সকালবেলা যখনই ব্রেকফাস্ট আপনি করতে যাচ্ছেন, তখন ব্রেকফাস্টের সময় আগে ওই শাঁখ আলুর মধ্যে একটু বিট লবণ দিয়ে খেয়ে নেবেন। আর ডেইলি রাত্রির বেলা ঘুমাবার আগে 1 গ্লাস উষ্ণ জল গরম করে খাবেন। আর পরের দিন সকালবেলা যখনই ঘুম থেকে উঠবেন, বাসি মুখে 1 গ্লাস উষ্ণ গরম জল নিয়ে, আপনার বাড়িতে টয়লেট কোন ডিজাইনের আছে? ইন্ডিয়ান টয়লেট না ওয়েস্টার্ন টয়লেট? একদমই তাই। তো আমরা ওই জন্যই বলছি, যদি আপনি সত্যি সত্যি চান স্বাভাবিক এবং সুস্থ জীবনযাপন করতে, তাহলে কিন্তু আয়ুর্বেদের থেকে ভালো কোনো সমাধান আমাদের কাছে নেই। কিন্তু আয়ুর্বেদ মানেই হচ্ছে একদম সম্পূর্ণ ভেষজ উপাদান এবং প্রাকৃতিক জৈবিক উপাদান। প্রকৃতির মধ্যেই যে সকল গুণাবলীগুলো রয়েছে গাছগাছার মধ্যেই, তার থেকেই কিন্তু ঔষধ তৈরি করে
আমার আপনার যে কোনো শারীরিক সমস্যারই সমাধান হয়ে থাকে আয়ুর্বেদের মধ্যে দিয়ে। আয়ুর্বেদ মানেই যে শুধুমাত্র আপনাদের আভ্যন্তরীণ শারীরিক সমস্যার সমাধান তা কিন্তু একদমই নয়। আপনাদের বাহ্যিক কিংবা মননের যে সকল সমস্যাগুলো রয়েছে তারও কিন্তু সমাধান রয়েছে আয়ুর্বেদের কাছে। আর এর থেকে ভালো কথা মনে হয় আর কিছুই হতে পারে না, যে একটা জিনিসের থেকে যদি আপনার অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায়, এর থেকে কিন্তু সত্যি ভালো কিছু আমার আপনার কাছে কিছুই নেই। আরেকটু বিস্তারিত জানতে সত্যি সত্যি আপনাকে কিন্তু ফোন করতে হবে হেল্পলাইন নাম্বারে, কারণ এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আমার আপনার জীবনের সুস্থতার চাবিকাঠি। তার জন্য আপনাকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই মুহূর্তে আপনাদের জন্য এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে। কলকাতাতে পাচ্ছেন ল্যান্ডসটাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর। হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া এই মুহূর্তে মালদাতে আপনারা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কাকদ্বীপেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মেদিনীপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়াতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেচেদাবাসীরাও কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রামনগর নতুন চেম্বার সেখানে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচরে পাচ্ছেন ডক্টর ভি সিংকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারেও পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলাতে আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দিল্লিতে একদমই তাই, দিল্লিবাসীদের জন্য সত্যি সত্যি কিন্তু সুখবর, কারণ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক এবার দিল্লিতেও ওপেন হতে চলেছে। তাই যারা যারা চাইছেন আয়ুর্বেদের মধ্যে দিয়ে একটু সুস্থ স্বাভাবিক জীবন ফিরে যাবেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সঙ্গে। তার জন্য অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা আছে সেই হেল্পলাইন নাম্বারে আপনাদেরকে ফোন করতে হবে, কারণ দিল্লিতে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। তাই যারা যারা চাইছেন ডক্টর বি শর্মাকে দেখাতে, নিজেকে একটু সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন হেল্পলাইন নাম্বারে। আমরা আবারও আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন ফোনে? হ্যালো, নমস্কার, কে বলছেন? আমরা খুব দুঃখিত, কোনো কারণে হয়তো আমরা যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা আবার আলোচনায় ফিরবো। স্যার, এই যে কোনো ব্যক্তির গাউটি আর্থারাইটিস হয়েছে, তো এটা আমরা নর্মাল মানুষরা বুঝবো কি করে? দেখুন, গাউটি আর্থারাইটিসের মানে হলো বাতের মধ্যে তো পেন হবেই, আর বেসিক্যালি জয়েন্টগুলো এফেক্টেড হয়। তো প্রথমবার মানুষরা ভাবে কি হতে পারে কোনো বাত আছে কি, কোথাও চোট লেগে গেছে তাই জন্য একটু সুয়েলিং হয়ে গেছে, কিন্তু এর যে ব্যথাটা হয় টোটালি স্করপিয়ন বাইটের মতো। মানে ক্যাকড়া বিছে যখন ডঙ্কটা মারে তখন যে হিসেবে একটা জ্বালা ব্যথা মানুষ একদম বরদাস্ত করতে পারে না, তো ঠিক ওর মতনই এই ব্যথাটা হয়। লেকিন ডিফারেন্সটা এটাই হচ্ছে কি, ক্যাকড়া বিছে যদি ডঙ্ক মেরেছে, ওর যে ব্যথাটা আছে যেমনি যেমনি সময় গড়াবে ওদের ব্যথা কমে যায়, হার্ডলি 24 আওয়ার্সের মধ্যে সেই মানুষটা ভালোভাবে হাঁটতে পারে। কিন্তু গাউটি আর্থারাইটিসের যে ব্যথাটা হবে, ব্যথাটা বাড়তে বাড়তে যাবে, আপনাকে বিছানাতে ফেলে দেবে। মিনিমাম 5 দিন 7 দিন যত অবধি আপনি ওষুধ খাবেন না, যত অবধি রক্তের মধ্যে মানে ইউরিক অ্যাসিডের মাত্রাটা যত অবধি কমবে না, ততদিন অবধি ব্যথাটা থাকবে। তো এই জন্য আমি প্রত্যেক মানুষকে বলি, কেন কি আপনারা খুবই ভালো করে জানেন যে বা যাদের ইউরিক অ্যাসিডটা বেড়ে আছে, যাদের ওই বড় বড় গিটে গিটে ব্যথা, নন বেঙ্গলিরা একে বলে গাঠিয়া, আপনারাও বেসিক্যালি বলেন গাঠিয়া, মানে বিভিন্ন গাঁটের মধ্যে যদি ব্যথা হয়
তো এটাকে আমরা গাঠিয়া রোগ হিসেবে জানি, আর মডার্ন সায়েন্স এটাকে গাউটি আর্থারাইটিস বলে। আমরা যখন জেনে গেছি কি অ্যাসিডের মাত্রাটা যখন আমার শরীরের মধ্যে হচ্ছে খুব বেশি রূপে মানে বেড়ে গেছে, যার জন্য ইউরিক অ্যাসিডটা হাই হয়ে গেছে, তো আমি সবাইকে রিকোয়েস্ট একটাই করব, আপনারা নিজের খাবারের মধ্যে মিনিমাম 70% অ্যালকালাইন খাবারটা মেলান। এবার অনেক ক্ষেত্রে লোকেরা বলে কি স্যার অ্যালকালাইন ওয়াটারটা কিভাবে তৈরি করবো, বলবো 100% বলবো, কিন্তু অ্যালকালাইন ওয়াটার তৈরি করার জন্য আপনাদের সবাইকে আজকে এখন এই মুহূর্তে রিকোয়েস্ট করব, অ্যালকালাইন ওয়াটার যদি আপনারা নিজে বাড়িতে যদি তৈরি করেন তো এটা ভেবে নেবেন অনেক চিকিৎসকের চেম্বার বন্ধ হয়ে যাবে। আপনি যদি নিজের ফ্যামিলি মেম্বারদেরকে অ্যালকালাইন ওয়াটারের উপরে যদি নির্ভর করে দেন তো আপনাদের কখনো দরকার লাগবে না কোনো চিকিৎসকের কাছে। কেন কি আমাদের শরীর রোগ তখনই হয় যখন আমাদের শরীরের ভেতরে অ্যাসিডিক ইন নেচার থাকে। পেচ্ছাপ পরীক্ষা করাতে গেলেই দেখবেন, পেচ্ছাপের রিপোর্ট যখন পড়বেন ওইখানে লেখা আছে পিএইচের পাশেই দেখবেন অ্যাসিডিক যদি লেখা আছে তো শিওর উনি একটা রুগী মানে। তো আপনাদের সবাইকে অ্যাসিডিকটা সব থেকে ইজি হয়, অ্যাসিডিক জিনিস সব কাঁচা জিনিসগুলো খান, কাঁচা জিনিসগুলো আপনারা খান, দেখবেন এর থেকে অনেক। যেমনি সকালবেলা যখনই আপনি ঘুম থেকে উঠছেন, আমি প্রত্যেক মানুষকে বলি 1.5 গ্লাসের মতন জল একটু বয়েল করুন, ওর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো, যেটা আপনার বাড়িতে আছে ছোট চামচের হলুদের গুঁড়ো, একটা আমলকির ছোট ছোট টুকরো করে দেন, নিজের স্বাদ অনুসারে সন্দক লবণ ওর মধ্যে মিশিয়ে দিয়ে ওই জলটাকে বয়েল করুন। বয়েল করার পর যখন দেখলেন হ্যাঁ ভালো করে বয়েল হয়ে গেল, ওই গ্লাসের মধ্যে ছেঁকে নেন। ওই জলটা আপনারা ওকড়ু আসন, মানে ইন্ডিয়ান টয়লেটে যেমনি আমরা বসি ঠিক ওইভাবে, মানে এটা যদি আসনের হিসেবে যাবেন এর নাম হচ্ছে উকুড়ু আসন। উকুড়ু আসনের মতন বসে সকালবেলা একদম নিজের বেডরুমে উকুড়ু আসনের মধ্যে বসে এই জলটাকে আপনি ধীরে ধীরে পান, ইউ উইল গেট ভেরি গুড রেজাল্ট। অনেক কিছু বলবো তার আগে কি একদমই, মানে এই ব্যথা আর কতদিন সহ্য করবেন? যদি আপনি সত্যি সত্যি চান যে এই ব্যথা থেকে মুক্ত হবেন, আর কোনো মেডিসিন খাবেন না কিংবা কোনো রকম কাটাছেঁড়া সার্জারির মধ্যে যাবেন না, তাহলে কিন্তু অবশ্যই আপনি হাত ধরতে পারেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের। আমরা আবার আলোচনায় ফিরবো, কারণ ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? আমি অনু হালদার বলছি। হ্যাঁ, একটু জোরে বলবেন ম্যাডাম, কে বলছেন? অনু হালদার বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধেই জানবো। আচ্ছা, আপনি এই মুহূর্তে কোথা থেকে কথা বলছেন? আমি বাংলাদেশ থেকে বলছি। কোথা থেকে বলছেন? বাঘাযতীন। আচ্ছা, বাংলাদেশ থেকে। বলুন এবার কি সমস্যা আপনার শারীরিক, আর তার সাথে বয়সটা উল্লেখ করবেন। বয়স হচ্ছে 25। বলুন কি শারীরিক সমস্যা আপনার? সমস্যা বলতে আমার এই কয়েক মাস ধরে একটু উইকনেস দেখতে পাচ্ছি শরীরে। আর একটু মাঝে মধ্যে বুকে ব্যথা করে। না, আপনি একটু পরিষ্কার করে বলুন আপনার কি সমস্যা হচ্ছে। বুকে ব্যথা। বুকে ব্যথা করছে, আচ্ছা কতদিন ধরে হচ্ছে? 1-1.5 মাস ধরে। 1-1.5 মাস ধরে? কোনো ডাক্তার দেখানো হয়েছে এর জন্য? হ্যাঁ, এমনি নর্মালি ডাক্তার দেখিয়েছি, ওষুধ দিয়েছে, সেটা উইকনেসের জন্য হচ্ছে। ওষুধ খাচ্ছি কিন্তু কমছে না। আচ্ছা শুনুন স্যার। আচ্ছা ম্যাডাম, আপনার পেট পরিষ্কার হয়? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? আপনার পেট পরিষ্কার হয়? আমরা হয়তো কোনো কারণে যোগাযোগ করতে পারছি না, একটু টিভিতে শুনে নেবেন দয়া করে। দেখুন, আপনাকে বলি, আপনি নিজেই বললেন আপনার বুকে ব্যথা হয়, এটাই বলি। তো আমি আপনাকে অল্প বয়সে এই ধরনের সমস্যা এনাদের হবে কেন কি, এনাদের তো অনেক কিছু পড়া লেখা থাকে, কাজ থাকে বাইরে সব সময়, আর আজকাল কাজের তো টাইম টেবিল ঠিক নেই। কেন এখন এমনি কোন কোম্পানি হয়ে গেছে কি ওই কোম্পানি 24 ঘন্টা 24x7 খোলা থাকে। এবার ওইটাকেই ওরা মর্নিং ইভিনিং নাইটের হিসেবে ওনারা করে দেয়, তার জন্য এনাদের একটু খাওয়া দাওয়ার মধ্যে প্রবলেম হয়ে যায়। ইনি যদি চাকরি করে থাকেন বা কলেজের ইনি কোনো গ্র্যাজুয়েশন যদি ইনি করছেন, তার মানে হয়ে গেল ইনি বাইরে খাবারটা আপনি খাচ্ছেন।
বাঘাযতীন থেকে যিনি ফোন করেছেন তাকে একটাই কথা বলবো, প্রত্যেক মঙ্গলবার এবং রবিবার আপনার বাড়ির পাশেই লেস ডাউন শিশু মঙ্গল হসপিটালের ঠিক অপোজিটে আমাদের রিসার্চ সেন্টারটা আছে, যেখানে আপনি গ্রুপ অফ ডক্টরদেরকেও পাবেন। এত কম বয়সের মধ্যে যদি আপনার বুকে মেন হচ্ছে আপনার পেট পরিষ্কার হয় না, কিন্তু আপনার পেটের মধ্যে অনেক গ্যাস ফর্ম করে। এবার গ্যাস যদি রাস্তা না পায় বেরোবার, তখন ও ওপরের দিকে যায়, তখন দেখবেন মনে হবে আপনার বুকে কেউ চাপ সৃষ্টি করছে, একটু নিঃশ্বাস নিতে একটু প্রবলেম হয়। আর এর সব থেকে ভালো উপায় হচ্ছে সকালবেলা বাসি মুখে যদি আপনি নিজের বাড়ির যে কোনো মাকে বা কাউকে যদি বলেন কি মুখের একটু গন্ধটা শোকো, তো ওনারা বলবেন হ্যাঁ তোমার মুখ থেকে বিচ্ছিরি গন্ধ আছে। কেন কি যে কোনো গ্যাস গন্ধটা খারাপই হয়। তো এবার গ্যাসটা যখন উপরে যায় তখন দেখা গেছে অনেক মানুষরা আতকাপারি, অনেক মানুষরা যাকে মাইগ্রেন বলে ওই রোগ থেকে ওনারা আক্রান্ত হয়ে যায়। এবার ডাক্তারবাবুর কাছে যাওয়ার পরে উনি ওই মাইগ্রেনের ওষুধ দেবেন। আগে ভাবতে হবে এই রোগটা হলো কেন। আজকে মডার্ন সায়েন্স গাউটি আর্থারাইটিসকে অটো ইমিউনো ডিপার্টমেন্টে রেখেছে, কিন্তু আয়ুর্বেদের মধ্যে আমরা এটাকে অটো ইমিউনো আর্থারাইটিসের মধ্যে রাখিনি। এটাকে আমরা বলি সাধ্য আর ইয়াপ। হ্যাঁ, যদি আপনি আমার কথা শোনেন, বিরুদ্ধ আহার এবং বিরুদ্ধ বিহার যদি আপনি না করেন, আমাদের অ্যাডভাইসটা ফলো যদি করেন, ঠিকভাবে যদি থাকেন, তাহলে আপনিও প্রত্যেক যেমনি হেলদি পারসন নিজের লাইফ লিড করে ওটা আপনারা পারবেন। কিন্তু আপনাদের মধ্যে অভ্যেস আছে, তাদের কাছে আপনারা যেতে পছন্দ করেন যে আপনাকে কারণই বলে না কি আপনি যখন জন্ম নিয়েছিলেন 100% আপনার ইউরিক অ্যাসিড ছিল না, তা আপনি কিছু না কিছু এমনি উল্টো পাল্টা আহার বিহার করেছেন, যার জন্য আপনার রক্তের মধ্যে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেছে, আর আপনার এখন গিটের মধ্যে বাত হয়ে গেছে। কারণটা যদি আমি বলে দিই, ওই কারণটা আপনি যদি সরিয়ে দেন নিজের লাইফ রুটিন টাইম থেকে, ওই সব জিনিস আপনি যদি সরিয়ে দেন, তাহলে আপনার শরীরে আর অ্যাসিড তৈরি হবে না। আর আপনার শরীর যদি অ্যালকালাইন থাকে, তা আমাদের মতন অনেক চিকিৎসকের চেম্বার বন্ধ হয়ে যায়। একদমই তাই। এবং আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেদের পরামর্শে মানুষ যে ধীরে ধীরে আবারও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন, আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা ছোট্ট ঝলক। নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টো আর্থারাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থারাইটিস। কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন, সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কীরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিও আর্থারাইটিস। এই অস্টিও আর্থারাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন?
কম বেশি 1 বছর 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? আলাপাতি চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ, এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না না, দাঁড়ানোই বেড়ে ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, একটা হাঁটতে পারছি। তাই তো? এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? আমি অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি, কোথায় বাড়ি আপনার? বারাসাত। কী রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। হ্যাঁ। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। হ্যাঁ, তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড। প্রচণ্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। হ্যাঁ, এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টিসিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টিসিসিপি কত এসছে? 3.44। 3.44। আর যখন আপনি এসছিলেন আরএফ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 60.8। 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নর্মাল এসে গেছে। হ্যাঁ, এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেইটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচণ্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট? না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সব কিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? হ্যাঁ। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আজকের দিনে আমরা যারা বেসিক্যালি ওয়ার্কিং তাদেরকে অনেকটা সময় কিন্তু বাইরের খাদ্য খাবারের ওপর নির্ভরশীল থাকতেই হয়। সত্যি এটা কিন্তু কিছু করার নেই, আমাদের কিন্তু ডিপেন্ডেবল হতেই হয়, কারণ অনেকটা সময় আমি কিংবা আপনি বাইরে স্প্যান করছি এবং তার ফলে এই যে বাইরের খাদ্য খাবারগুলো আমরা যে কনজিউম করছি তার থেকেই দেখবেন ধীরে ধীরে আমরা অল্পেতেই কিন্তু হাঁটাচলা করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছি, কিংবা হঠাৎ করেই দেখবেন যে আপনার পেটের ডান দিকের ওপরের অংশে একটু পেন হচ্ছে, কিংবা আপনার গ্যাস বা অ্যাসিডিটির মতন সমস্যা হচ্ছে, খুব হালকা খাবার খেলেও হচ্ছে, কিংবা অনেক সময় দেখতে পারবেন আপনি হঠাৎ করে একটু বাল্কি হয়ে যাচ্ছেন, আপনার ওজনটা হয়তো বৃদ্ধি হয়ে যাচ্ছে। এই যে এই সকল কারণগুলো বললাম, আমরা কিন্তু কখনোই ভেবে দেখি না ঠিক কী কারণে হচ্ছে। তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। আর এই সকল সমস্যারই কি একটাই কারণ হতে পারে, সেটা হচ্ছে ফ্যাটি লিভার। ভাবছেন তো একটু খুব জটিল বিষয় বলে ফেললাম, একদমই নয়। ফ্যাটি লিভার কিন্তু এখনকার দিনে কোনো একটা ভীষণ হেভি ব্যাপার নয়। খুব অল্প বয়সী মহিলাদের ক্ষেত্রে কিংবা খুব অল্প বয়সী ছেলেদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের শারীরিক সমস্যা আমরা দেখতে পাচ্ছি। তো এই ধরনের শারীরিক সমস্যা থেকে কি কি নিষ্পত্তি আছে এবং কি কি করণীয় এই সকল শারীরিক সমস্যা হলে আমরা জানবো, কিন্তু তার আগে চলুন আরও একবার আমরা স্বাগত জানিয়ে নেব সেই মানুষটিকে, যে মানুষটি
আপনাদেরকে বলবেন যে কিভাবে আমরা এই ফ্যাটি লিভার জনিত সমস্যা থেকে নিষ্পত্তি পেতে পারি কিংবা আরেকটু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি। তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার এসএমও সিনিয়র মেডিকেল অফিসার ডক্টর ভি সিং। স্যার, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার। স্যার, আজকের দিনে দাঁড়িয়ে আমরা তো প্রত্যেকেই বেসিক্যালি বাইরের চটকদার খাবারের প্রতি একটু বেশি আগ্রহ দেখাই, ইভেন আমিও দেখাচ্ছি হয়তো। আর আমরাও হয়তো স্যার এই সময় খুব গ্যাস কিংবা অ্যাসিডিটির মতন সমস্যার মধ্যে খুব ভুগছি, মানে না খেলেও হয়তো মনে হচ্ছে আমাদের গ্যাস হয়ে গেছে। তো এই সকল সমস্যাগুলো কি সত্যি সত্যি ফ্যাটি লিভারের কোনো রকম দেখা দিতে পারে? বলবো আগে একজন ফোন একদমই, আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি মালদা থেকে বলছিলাম। বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে। বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে বয়স উল্লেখ করবেন। আমার বয়সটা হলো 37 বছর বয়স। সমস্যা হচ্ছে আমার মাথা যন্ত্রণা করছে প্রায় 1 সপ্তাহ ধরে, কিন্তু ডাক্তার দেখিয়েছি, কিন্তু এবারে সিটি স্ক্যানও করতে বলেছিলেন, করেছি, কিন্তু কোনো সমস্যা নেই সিটি স্ক্যান। তারপরে ওষুধ দিয়েছিলেন, ওষুধ খাইছি, কিন্তু মাথা যন্ত্রণাটা কমছে না। আচ্ছা, দেখুন, আপনি কত বড় বড় মারাত্মক ভুল করলেন। আপনার মাথা যন্ত্রণা করছে, তখন আপনি পেট পরিষ্কার আপনার তো হচ্ছিল না। আপনার কখনো পেট পরিষ্কার হয় না। আর আজকে যে সাবজেক্টটা ম্যাডাম তুলেছেন ফ্যাটি লিভার, আপনি যদি নিজের পেটের ইউএসজি করান তাহলে আপনি নিজেই দেখতে পাবেন কি আপনার গ্রেড 1 या গ্রেড 2 ফ্যাটি লিভার রোগ থেকে আপনি আক্রান্ত আছেন। পেট যদি পরিষ্কার না হয় তাহলে গ্যাসগুলো ওপরে চলে যায়। গ্যাস যখনই ওপরে যাবে তখন যন্ত্রণা হবে। আপনি আজ থেকে একটা নিয়ম করে নেন, প্রত্যেক খাবারের পরে একটুখানি উষ্ণ গরম জল খান, আর কম কম খান, বারে বারে খান। আর নিজের খাওয়ার একটা টাইম টেবিল ঠিক করেন। সকালবেলা ব্রেকফাস্ট আরম্ভ করুন একদম সিজনাল ফ্রুট দিয়ে। সকালবেলা আপনি মালদাতে থাকেন, মালদাতে আমাদের চেম্বার আছে, কিন্তু আপনি হেল্পলাইনে ফোন করলে কালকেই তো মালদাতে চিকিৎসককে পাবেন না। কিন্তু এতদিন ধরে আপনি কিভাবে থাকবেন? আর আপনি যদি কোনো ওষুধ সকালবেলা খালি পেটে খাচ্ছেন? না, খাই না কিছু। আচ্ছা, কেন মানে কি? খেতাম আগে, দিয়েছিলেন গ্যাসের ওষুধ ওনার প্রথম দরকার ছিল সেই মহান চিকিৎসকের কি আপনাকে জিজ্ঞেস করার কি ভাই আপনার পেট পরিষ্কার কতদিন ধরে হচ্ছে না। আগে আপনি নিজের পেট পরিষ্কার করুন, সব থেকে বেস্ট হয় আপনি যে কোনো আয়ুর্বেদিক ওষুধ, মালদাতে অনেক আয়ুর্বেদিক ওষুধের দোকান আছে, আপনি যে কোনো আয়ুর্বেদিক ওষুধের দোকান থেকে এরন্ডো তেল, যাকে ইংলিশে ক্যাস্টর অয়েল বলা, বড় বড় আপনি যদি জেনারেল স্টোরের দোকানেও আপনি যদি যান তো ওইখানে আপনি যদি বলেন কি ভাই আমাকে ক্যাস্টর অয়েল দাও, ওরা আপনাকে দিয়ে দেবে। আর আপনি ওষুধের দোকানে, আয়ুর্বেদিক ওষুধের দোকানে গেলে ওইখানে আপনি বলবেন ভাই আমাকে আয়রন্ডো তেল দাও। আজকে রাত্রির বেলা 1 চামচ 1 গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে ঠিক শোবার সময় খাটের উপরে বসে ওই জলটা আপনি টোটাল খান। কালকে আপনার দেখবেন আপনার পেট পরিষ্কার হতে আরম্ভ করুন। যেদিন আপনার পুরো পেট পরিষ্কার হয়ে যাবে আপনার মাথার যন্ত্রণা করবে না। আপনি কখনো এটা ভাববেন না সিটি স্ক্যান এমআরআই যখন আপনাকে চিকিৎসকরা বলেছিল নিশ্চয়ই আপনার মনের মধ্যে টিউমারের কথা দূর করছিল, ঠিক বলছি? তাহলে মানুষকে ভয় খাওয়ানো একটা আজকালকার নতুন স্টাইল হয়ে গেছে, আর আমরা হচ্ছি একদম খোলামেলা লোক রে ভাই। আগে আপনি এখনই বাড়ি থেকে বাইরে যান, বাইরে গিয়ে এরন্ডো তেল আনুন, হতে পারে এরন্ডো তেল আপনি নাই পেলেন, ডাইরেক্ট বলবেন কি ভাই পেট পরিষ্কার করার জন্য আমাকে ওষুধ দেন। আয়ুর্বেদিক দোকানে গেলে ওরা আপনাকে দিয়ে দেবে ওইটা 1 চামচ 1.5 চামচ গরম জলের সঙ্গে খেয়ে নিলেও আপনার পেট পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। দেখুন, পেটের মধ্যে লিভার হচ্ছে অত্যন্ত জরুরি একটা জায়গা, কারণ সেখান থেকেই আপনাদের বিভিন্ন খাদ্য খাবারগুলো পরিপাক হচ্ছে, হজম শক্তি হচ্ছে, এবং সেখান থেকে সেই শক্তি কিন্তু আমরা পাচ্ছি
প্রত্যেক দিনের দৈনিক কর্ম করার জন্য। তাই লিভারকে সুস্থ রাখা কিন্তু ভীষণ প্রয়োজন। তার জন্যই কিন্তু আমরা প্রত্যেকটা দিনই আমাদের খাদ্য খাবারের দিকে যদি একটু নজর রাখি, যদি একটু নিজেদেরকে যোগ ব্যায়াম কিংবা একটু প্রাণায়ামের মধ্যে দিয়ে রাখি, তাহলে কিন্তু অনেকটাই সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। আমরা আবারও আলোচনায় ফিরবো। স্যার, আমি প্রথমে একটু জানতে চাইবো, এই যে লিভারের এই যে এরকম সমস্যা, ফ্যাটি লিভার, এটা ঠিক কি কারণে হয় যদি একটু দর্শকদের বলেন? কারণ যদি আমি বলি, তখন দেখবেন যাদের যাদের ফ্যাটি লিভার, মানে যারা এখন অবধি জানতে পারেনি কি ভাই আমার ফ্যাটি লিভার হয়েছে কি হয়নি, তারাও নিজেকে ধরে নেবে কি তারাও ফ্যাটি লিভার রোগ একদম। থেকে আক্রান্ত হয়েছে। প্রথম কথা আপনার এটা জানা দরকার, সব থেকে বেশি কাজ করে আমাদের লিভার। বিভিন্ন কাজ ওর করার দায়িত্ব আছে, রক্ত তৈরি ওই করবে, সব কিছু আপনার খাবারের মানে অন্য যদি আপনার গ্ল্যান্ডগুলো যদি নিজের এনজাইম দিচ্ছে না, তখন লিভার নিজের দিক থেকে দেবে। তো লিভারকে যদি আপনারা বেশি করে খাটাবেন, লিভারকে যদি আপনারা কিছু খেতে যদি না দেন, কাজ যদি না দেয়, তো বলা এটাই আছে কি লিভার তখন নিজের মধ্যেই ও নিজেকেই খেতে আরম্ভ করে, আর মানে কি পুরো ফ্যাটি টাইপের ওর কাজকর্মতে মনে হবে না। দেখবেন অকারণে পেট ফুলে যাওয়া, গ্যাস হওয়া, তেতু মানে তিতে ঢেকুর আপনার যদি হতে আরম্ভ করে, পেটটা সব সময় ভার ভার যদি মনে করে, এই সব লক্ষণগুলো যদি আপনার অনুভব হয়, তো প্রথমে এটা দেখার দরকার হবে কি আমার সকালবেলার যে টয়লেটটা কেমন হলো। যদি আপনার সকালবেলা টয়লেট মনের মতন যদি হচ্ছে না, তাহলে আপনাদের যে কোনো নিজের হাউস ফিজিশিয়ানের কাছে গিয়ে একবার নিজের প্রবলেমগুলো আপনারা বলবেন। আর কথাতেই সঙ্গে সঙ্গে এমআরআই সিটি স্ক্যান না করিয়ে একটু অন্য দিক থেকেও একটু আপনারা জানার চেষ্টা করবেন এর মধ্যে কি করে। আজকে আপনারা নিজেই দেখলেন মালদা থেকে যিনি ফোন করেছিলেন, উনি অলরেডি সিটি স্ক্যান এমআরআই করিয়ে ফেলেছেন, তারপরেও লোকরা ওইখানকার চিকিৎসা বলছেন না তোমার তো কিছু হয়নি। ভাই তাহলে কিছু হয়নি তো মাথায় যন্ত্রণা হচ্ছে কি করে? আপনার থেকেই এবার জিজ্ঞেস করি, যাদের ফ্যাটি লিভার আছে, আপনি আমাকে বলবেন এটাই লোকরা ভাবে কি লিভারের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তো সেই মানুষটা কিছু না কিছু নেশা করছে। আমাদের কাছে 14 বছরেরও পেশেন্টরা আছে যারা ফ্যাটি লিভার গ্রেড 2 দিয়ে ভুগছে। ওর মধ্যে সব থেকে বড় কারণ হচ্ছে কি বাড়ির লোকরা। এখন বাড়ির লোকদের মধ্যে এমনি হয়ে গেছে, স্বামী স্ত্রী কাজ না করলে নিজের সন্তানদেরকে ওরা বড় করতে পারবে না, এই জন্য দুজনকে দৌড়তে হবে। তো এনারা মানুষ, এনারা তো মানুষ, মেশিন না তো। এনাদের প্রথম কাজ হয় কি ভাই সবাইকে ঠিক করে পাঠানো হয়, তারপরে আমি বেরোবো। ওই তাড়াহুড়োর মধ্যে, সময় না থাকার কারণের মধ্যে আমরা বাজারের খাবারগুলো আমরা এনে থাকি। এই যেমনি পিৎজা সঙ্গে সঙ্গে আমরা এর মধ্যে দিলাম, গরম হয়ে গেল, ওটাই আমি নিজের সন্তানকে দিয়ে দিলাম কি নেই আজকে পিৎজা খেয়ে তুই যা। ওর মধ্যে যে ওপর দিয়ে ইনগ্রিডিয়েন্টটা দেওয়া আছে আপনারা কি জানেন ও কতদিন পুরনো? আর পিৎজার যে রুটিটা কি দিয়ে তৈরি হয়েছে এটাও আপনার জানা দরকার। কিছু হলেই আমি নিজের চোখ থেকে, আগে যত মানে চাইনিজ স্টল ছিল না কলকাতার মধ্যে, তার থেকে মিনিমাম 3 গুণ 4 গুণ বেশি অলরেডি স্টল হয়ে গেছে। আজকাল আপনাদের জানার দরকার, কেন কি এসব এই জন্য আমি আপনাদেরকে বোঝাই কি ওয়েস্টার্ন কান্ট্রি যেসব জিনিসকে ত্যাগ করে দেয়, ওই সব জিনিসের লোকরা আমাদের দেশের মধ্যে এসেছে। বেশ কিছু ওষুধ আপনাদের ওই দেশের মধ্যে ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে বন্ধ হয়ে গেছে, কিন্তু এখনো যদি আপনি খবর লাগাবেন তো ওই সব ওষুধগুলো আপনি নেটে সার্চ করলেই জানতে পারবেন কি কোন কোন ওষুধ ওয়েস্টার্ন কান্ট্রিতে বন্ধ আছে আর কোন কোন ওষুধ আমার এখানে বন্ধ আছে। আপনি তাজ্জুব হয়ে যাবেন কি এখনো মানুষরা সেই ওষুধ খাচ্ছে যে ওষুধ ওনাদের জন্য বিশ্বের মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওটাকে ব্যান করে। একদমই তাই। যদি আমরা নিজেদের খাদ্য খাবারের প্রতি একটু যত্নশীল হই, যদি আমরা একদমই জানি যে আমার আপনার সময় ভীষণ অল্প, তবুও তার মধ্যে থেকে যদি আমরা নিজেদের খাদ্য খাবারের প্রতি একটু যত্নশীল হই, নিজেদের প্রতি যদি একটু যত্নশীল হই, যতটা পারি একটু বাড়ির খাবারের দিকে কনসেন্ট্রেট করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটাই রোগ মুক্তির দিক থেকে এগিয়ে থাকতে পারবো। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? বিউটি দাস বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন?
আমি আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা বলুন আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে বয়স উল্লেখ করবেন। আমার 34। হুম, বলুন শারীরিক সমস্যা আপনার। আমার একটু ক্লান্তি ভাব আসছে তো। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? 1-1.5 মাস হবে। 1-1.5 মাস, মানে এর জন্য আপনি কোনো আগে ডক্টর দেখিয়েছেন? না না। আচ্ছা শুনুন স্যার বলছেন তো। আপনার যদি ক্লান্তি বোধ হচ্ছে তাহলে 2-3টে জিনিস হতে পারে। দেখুন এর মধ্যে আপনাকে কিছু কিছু পরীক্ষা করিয়ে নিতে হবে। একটা আগে এটা আপনাকে বলতে হবে কি আপনার সকালবেলা পেট পরিষ্কার হয় কি হয় না, এটা আগে আপনার সেটা হয়। সেটা হয় তাহলে একটু আপনি যদি পারেন নিজের সুগারের পরীক্ষা করিয়ে নেন আর থাইরয়েডের পরীক্ষা করিয়ে নেন। আপনি থাকেন কোথায়? আমি হালতু থাকি। হ্যাঁ, হালতু কোথায়? আচ্ছা হালতু হালতু হালতু। হালতু। কসবাতে। আচ্ছা, আপনি যখন কসবা হালটুতে থাকেন তাহলে হেল্পলাইনে ফোন করলে আমাদের চেম্বার লেস ডাউনে আছে, যেখানে আমরা প্রত্যেক মঙ্গলবার এবং রবিবার আমরা ওইখানে থাকি। হ্যাঁ, তো একবার যদি আপনি ওইখানে আসেন, কেন কি দেখুন শরীরটা ক্লান্তি লাগছে, আপনার যদি কোনো রোগ না থাকে, শরীর আপনার ক্লান্তি লাগছে আর আপনার যদি কোনো রোগ না থাকে শিওর তখন আমাদেরকে অন্য জিনিস ভাবতে হবে। এই জন্য আমি আপনাকে বললাম কি যদি পারেন সুগারের রিপোর্ট আর থাইরয়েডের রিপোর্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে মঙ্গলবার রবিবার আপনি আমাদের সঙ্গে দেখা করতে পারেন। শরীর থাকলে শরীর কিন্তু খারাপ হবে, সেই শরীর খারাপ নিয়ে বসে থাকলে কিংবা ভয় পেলে একদমই চলবে না। আপনাকে তো আবার নতুন উদ্যমে উঠে দাঁড়াতে হবে। কতদিন আর এই ব্যথা আর এই শারীরিক সমস্যা নিয়ে চলবেন বলুন তো? কিংবা কতদিনই এই আপনি যে কেমিক্যালযুক্ত মেডিসিনগুলো খাবেন কিংবা সার্জারির মধ্যে দিয়ে যাবেন? যদি এই সকল জিনিসগুলো আপনি আপনার জীবন থেকে বর্জন করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। কারণ এখানকার চিকিৎসকেরা প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন যাতে আপনারা আগামী দিনটা ভালো থাকেন, এবং তার জন্য কিন্তু অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে আপনার যে শারীরিক সমস্যা নিয়ে আপনারা ডাক্তারবাবুদের কাছে যাচ্ছেন তার রুট থেকে ট্রিটমেন্ট করা। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো শারীরিক সমস্যারই রুটটা জানা ভীষণ প্রয়োজনীয়। কারণ রুট যদি আপনার সঠিকভাবে চিকিৎসা না হয়ে থাকে, আপনার যে কোনো শারীরিক সমস্যাই হোক না কেন বারবার ফিরে আসতে পারে, আর সেটা আপনার কিংবা আমার জন্য একদমই কাম্য নয়। কারণ আমরা প্রত্যেকটা মুহূর্তেই চাই সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে। আমরা আবারও আলোচনায় ফিরবো। স্যার, এই যে আমরা বলছিলাম ফ্যাটি লিভার, আপনি যে বলছিলেন, তো লিভারকে সুস্থ রাখতে হলে আমাদের কি ধরনের খাদ্য খাবার খাওয়া দেখুন উচিত? প্রথম কথা এটা আমি সবাইকে বলবো মিনিমাম 12 ঘন্টা আপনি লিভারকে, আপনার লিভারই বলবো না, বিভিন্ন গ্ল্যান্ড যেটা মানে যারা খুব আমাদের জন্য কাজ করে, তো আমরা যদি একটা নিয়ম করে নিই কি সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি আমরা খাবো, কিন্তু আমাদের খাবারটাকে আমরা 2 ভাগ করে, যেমনি ব্রেকফাস্টের মধ্যে 2টো প্লেট আমরা রেখে নিলাম, প্লেট 1 অ্যান্ড প্লেট 2। প্লেট 1-এর মধ্যে আমরা রেখে নিলাম একদম সিজনাল ফ্রুট, যে কোনো সিজনাল ফ্রুট। অনেক লোকরা বলে খালি পেটে ফল খেলে অ্যাসিড হয়ে যায়, এ হয়ে যায়, হোক, উপর দিয়ে একটু বিট লবণ ছড়িয়ে আপনি সিজনাল ফ্রুট যেটা আপনার পছন্দ ওটা আপনি খান। ওটা খাওয়ার পরে একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করার পর যদি মনে হয় পেটটা একটু ফাঁকা আছে তো বাড়িতে রান্না করা জিনিস, ওই ব্রেড বাটার টোস্ট ওটা না, বাড়িতে রান্না করা জিনিস। আপনার যদি ইচ্ছে করছে আমি হাত রুটি আমি খাবো, তো একটা বা দুটো আপনারা খেতেই পারেন। এবার দুপুরবেলা যখন আপনি ভাত খেতে বসছেন এখানেও 2টো প্লেট আপনাদেরকে রাখতে হবে। একটা প্লেটের মধ্যে গ্রিন স্যালাড রেখে দেন, যেসব সবজি কাঁচা খেতে আপনারা ভালোবাসেন, যেমনি হলো শসা হলো, টমেটো হলো, পেঁয়াজ হলো, মূলো হলো, আপনার গাজর হলো, বিট হলো, ভাজা জিরের গুঁড়ো, বিট লবণা পাতিলেবু রস মিলিয়ে ওইটা খান। ওইটা খাবার পরে যদি মনে হয় পেটটা অনেক ভরে গেছে, এখন জায়গা নেই, ওয়েট ফর ½ hour, তার মধ্যে খুব সুন্দর খিদে লাগবে, ওইটা খেলেন। এবার রাত্রিটা যখনই আপনারা খেতে যাচ্ছেন, যখন রাত্রির বেলা যখন খেতে যাচ্ছেন তখন স্যালাডের মধ্যে থেকে শসা বাদ দিয়ে দেবেন, রাত্রির বেলা শসা খেতে নেই। বাট নট, আমার বলার মানে এটাই হলো কি আপনাদের যত ইচ্ছে খাবার আছে খান, সকাল 9টা থেকে রাত্রি 9টায় যে বা যারা,
পেটের সমস্যা দ্বারা ভুগছেন বা যারা ফ্যাটি লিভার রোগ থেকে মানে ওনারা ভুগছেন তাদের জন্য এটা স্পেশালি এই জিনিসটা করাটা খুবই দরকার বলবো। তার আগে একদমই কি তাই। কল আরো আছে? একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি শিলিগুড়ি থেকে মৃত্যুঞ্জয় মাইতি বলছি। বলুন, শিলিগুড়ি থেকে ফোন করেছেন। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? বাবার সম্পর্কে জান। বলুন, আপনার বাবার কি শারীরিক সমস্যা? বাবার বয়স হয়েছে 65। আচ্ছা। হ্যাঁ, ওনার সুগার থাইরয়েড এগুলো নেই, হুম, কিন্তু হ্যাঁ এই মাঝে মাঝে মানে এমনি হাঁটাচলা করছেন। বলুন, শুনছি। হ্যাঁ, কোমর ব্যথা আর নিচে বসলে মানে উঠতে অসুবিধা হচ্ছে। আর এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? হয়ে গেল 6-7 মাস হয়ে গেল। 6-7 মাস হয়ে গেল। আচ্ছা, এর জন্য কোনো ডক্টর দেখিয়েছেন? হ্যাঁ, ডক্টর মানে এমনি দেখাই, মানে ওষুধ খেলেই ভালো হয়ে যাচ্ছে, আবার দেখি সেই। আচ্ছা, শুনুন স্যার। দেখুন বলছি। আমি আপনাকে একটা কথা বলবো, শিলিগুড়িতে আমাদের নিজস্ব চেম্বার আছে। আমি ডেটটা তো এখন বলতে পারবো না, কিন্তু তো আজকে আপনি ওইখানে যদি চলে যায় হেল্পলাইনে ফোন করলে আপনি জানতে পারবেন কি শিলিগুড়িতে কোন দিন আপনি দেখাতে পারবেন নিজের বাবার। কেন কি আপনার বাবার একটা বয়স হয়েছে, ওনাকে নিয়ে যদি আপনি আমাদের সঙ্গে আসেন তাহলে আমরা এটা জানতে পারবো কি এনার কি এমনি রোগ হয়েছে, কি ওষুধ খেলে ইনি ভালো থাকছেন, ওষুধ বন্ধ হয়ে গেলে আবার সেই কেস সেই হয়ে যাচ্ছে। তো এটা একটু আমাদের জানার দরকার। এটার জন্য ভাববেন না কি আমি আপনাকে কোনো টিপস দিয়ে দেবো। হ্যাঁ, আপনাকে অন্তত এটা রিকোয়েস্ট করব কি হেল্পলাইনে এখনই ফোন করুন। এখনই ফোন করলে আপনারা জানতে পারবেন কোন দিন এনবিপির মোস্ট সিনিয়র ফিজিশিয়ান ডক্টর এস ঘোষাল থাকবেন। এটা আমি জানি, কিন্তু উনি কি আজকে দেখছেন না কালকে দেখছেন এটা আমি আপনাকে বোঝাতে পারবো। আর এর তার জন্য জন্য আপনাকে অবশ্যই হেল্পলাইনে ফোন কিন্তু করতে নিচে হবে। যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করতেই হবে। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই মুহূর্তে শুধুমাত্র আপনাদের জন্যই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে। কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর। তাছাড়া কিন্তু হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। এই মুহূর্তে শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু মালদাতে থাকছেন ডক্টর এস ঘোষাল, ঝাড়গ্রামে থাকছেন ডক্টর এ হালদার, বনগাঁতে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, কাকদ্বীপে থাকছেন আবারও ডক্টর এন ভট্টাচার্য, মেদিনীপুর বাসীতে থাকছেন ডক্টর বি শর্মা, শিলিগুড়িতে থাকছেন ডক্টর এস ঘোষাল, বহরমপুরে থাকছেন ডক্টর এ হালদার, কৃষ্ণনগরে থাকছেন ডক্টর এ হালদার, রায়গঞ্জে আপনারা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেচেদাতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রামনগর নতুন চেম্বার সেখানেও কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বাঁকুড়াতেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচরবাসীরা কিন্তু পাচ্ছেন ডক্টর ভি সিংকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে এবং দিল্লি, একদমই তাই, দিল্লিবাসীদের জন্য কিন্তু সত্যি সত্যি সুখবর, কারণ এইবার কিন্তু কলকাতা পেরিয়ে দিল্লিতেও আপনারা পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক এবং সেখানেই কিন্তু থাকবেন ডক্টর বি শর্মা। আপনারা কাইন্ডলি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নেবেন কোন সময় কোন দিন দিল্লিবাসীরা আপনারা বি শর্মাকে পাচ্ছেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে যোগাযোগ করতে একদমই ভুলবেন না। কোন সময় কখন আপনারা বি শর্মাকে পাবেন কিংবা কোন ডাক্তারবাবুকে কোন চেম্বারে কখন পাবেন, কোন চেম্বারটা আপনাদের বাড়ির নিকটবর্তী হবে, যাবতীয় যে কোনো জিজ্ঞাসার জন্যই আপনাদের জন্যই কিন্তু এই হেল্পলাইন নাম্বারটা। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, এই হেল্পলাইন নাম্বারে ফোন করার কিন্তু কোনো সময়সীমা নেই। যখনই আপনাদের প্রয়োজন অনুভব করবেন আপনারা অবশ্যই
অবশ্যই কিন্তু যোগাযোগ করতেই পারেন। আমরা আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে স্যারের কাছ থেকে একটু জিজ্ঞেস করে নেবো এই মুহূর্তে যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক আর কোথায় কোথায় পাচ্ছেন মানুষজন। দেখুন, প্রথম কথা আমি বলি, আজকে মানে সবার জন্য গুড নিউজ যখন আপনি দিচ্ছেন, তাহলে একদমই। আমিও মানে নর্থ ইস্ট রিজনে যত 7 সিস্টার আছেন তাদের জন্য একটা গুড নিউজ আছে। কেন কি আমরা খুব শীঘ্র অলরেডি আমাদের ওইখানে কর্পোরেট অফিস তৈরি হয়ে গেছে। আসামে আমাদের গুয়াহাটিতে কর্পোরেট অফিস তৈরি হয়ে গেছে। এখন অবধি মিনিমাম আমরা 9খানা চেম্বার আমরা সেট আপটা করেছি। এই 9 জায়গার আমরা দেখব, যেমনি আমরা শিলচরতে দেখছি, ডিব্রুগড়ে আমরা দেখছি, আমরা জোরহাটে আমরা করতে চলেছি, তিনসুকিয়াতে আমরা করতে চলেছি, নামডিংয়ে আমরা করতে চলেছি, নগাঁওতে আমরা করতে চলেছি, বঙ্গাইগাঁওতে আমরা করতে চলেছি, এবং শিলংয়েও আপনারা খুব তাড়াতাড়ি, মেঘালয়ের রাজধানী শিলংয়েও খুব তাড়াতাড়ি এনবিপি ট্রিটমেন্ট সেন্টারের মানে একদমই সেকেন্ড তাই। ফেজটা আপনারা পাচ্ছেন 7 সিস্টারে। মানে নর্থ ইস্টে এখন মানে বলতে পারি 30 দিন আপনি এনবিপির মানে চিকিৎসকদেরকে এটা পাবেন। কিন্তু সত্যি সত্যি সুখবর নর্থ ইস্টের মানুষের জন্য। তারাও কিন্তু এখন আয়ুর্বেদের মাধ্যমে নিজেকে সুস্থ স্বাভাবিক করে গড়ে তুলতেই পারেন, এবং তার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। সেখানেও কিন্তু ওপেন হতে চলেছে এনবিপির ক্লিনিক। তাই আর দেরি নয়, যারা যারা চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন। কখন কোন সময় পাবেন তার জন্য অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে হেল্পলাইন নাম্বারে। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? যাই হোক, কোনো কারণে হয়তো আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। স্যার, যেটা একটু জিজ্ঞেস করবো যে এই ধরনের ফ্যাটি লিভার জনিত সমস্যার কি ট্রিটমেন্ট রয়েছে এনবিপিতে? দেখুন, প্রথম কথা এটা জানতে হবে না, ফ্যাটি লিভার গ্রেড অ্যাকর্ডিং টু একদম। মডার্ন সায়েন্স যদি দেখি তো ওনারা বলেন গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। গ্রেড 3 এর পর একদম খেলা শেষ। এবার আপনার লিভারটা সিরোসিস অফ লিভারের দিকে যাচ্ছে, ইয়ানি কি পচে যাচ্ছে এবার আপনার লিভার ট্রান্সপ্লান্ট যদি করাবার ইচ্ছে যদি হয়, তাহলে এটা মনে রাখবেন আপনাদের ঘর বাড়ি সব বিক্রি হয়ে যাবে। তো নিজের লিভারকে, ভগবান না করুক এই রোগটা কারোর হোক, কিন্তু আমি সবাইকে বলবো কি নিজের লিভারকে মিনিমাম প্রত্যেক 3 মাসে একবার ডিটক্সিফাই করা উচিত। ডিটক্সিফাইটা করবেন কিভাবে বলবো, তার আগে ফোনটা নেব। বন্ধু চলে এসেছেন। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি শ্যামনগর থেকে বলছি, হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? ছেলের ব্যাপারে। বলুন আপনার ছেলের কি শারীরিক সমস্যা, তার সাথে ছেলের বয়সটা উল্লেখ করবেন মা। হ্যাঁ, ছেলের বয়স 26 বছর। আচ্ছা, বলুন কি সমস্যা আপনার ছেলের? ছেলের সমস্যা হচ্ছে, ছেলের না তো আইবিএস এর প্রবলেম আছে। আচ্ছা, আইবিএস এর সমস্যা আছে। ও তার জন্য ও কি করবে বুঝতে পারছি না। আচ্ছা শুনুন, এবার আমার কথা শুনুন। হ্যাঁ, আপনি শুনুন, আপনার ছেলের আইবিএস এর প্রবলেম হচ্ছে। আপনি যেখানে থাকেন ওইখান থেকে আমার মনে হয় মধ্যমগ্রাম চেম্বারটা খুব কাছাকাছি হতে পারে। বেলুরও আমাদের চেম্বার আছে, মধ্যমগ্রামেও চেম্বার আছে। যে চেম্বারটা আপনার মনের ইচ্ছের মতন হবে সেই চেম্বারে এসে আপনি দেখা করতে পারেন। কিন্তু সোমবার দিন গ্রুপ অফ ডক্টর, সেই গ্রুপের মধ্যে আমিও থাকি, বিভিন্ন মানে এনবিপির বিভিন্ন সিনিয়র ফিজিশিয়ানরা থাকেন। যদি আপনি পারেন হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিজের ছেলেকে আপনি দেখাতে পারেন। ইন দ্য মিন টাইম আপনি দক্ষিণেশ্বরটা যে ফ্লাইওভারের যে সিঁড়িটা আছে ওইখানে যদি আপনি হাঁটেন, আপনি দেখবেন অনেক রকমের আচারের দোকান আছে। ওই সব দোকান থেকে যদি আপনি পেয়ে যান বেলের মোরাব্বা, যদি আপনার যে বা যারা আইবিএস রোগ থেকে আক্রান্ত হয়েছে তাদের জন্য ফ্রি টিপস। বেলের মোরাব্বা ডেলি সকালবেলা বাসি মুখে চিবিয়ে খেয়ে নেবেন, তারপরে একটুখানি উষ্ণ গরম জল খাবেন, আধ ঘন্টা কিছু খাবার খাবেন না, ইউ উইল গেট এ ভেরি গুড রেজাল্ট। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে ফোন করতেই পারেন। সময় একদম শেষের দিকে, তো যেতে যেতে স্যারকে যেটা বলছিলাম আর কি, লিভার ডিটক্সিফাইড কি করে করবেন? দেখুন, লিভার ডিটক্সিফাই করার জন্য খুব সিম্পল উপায়, মানে 14 দিন করতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে 1.5 গ্লাসের মতন জল নিন, ওর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 ছোট টুকরো আপনি যদি আমলকি ছোট ছোট টুকরো করে ওর মধ্যে দিয়ে ওই জলটাকে বয়েল করুন। যখনই জলটা 1 গ্লাসের মতন হয়ে যাবে ওইটাকে ছেঁকে নেবেন,
একদম সঙ্গে চেয়ারে বসে ওই জলটাকে খুব ধীরে ধীরে করে খেতে হবে। জলটা খাওয়ার পর মিনিমাম আধ ঘন্টা মুখের কিছু দেবেন না। 14 দিন করবেন, 14 দিন করার পরে আপনারা নিজেই বুঝতে পারবেন কেমন আপনারা আছেন। যদি আপনারা সত্যি সত্যি চান আগামী দিনটা খুব সুন্দর করে কাটাবেন, সুস্থভাবে কাটাবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেদের। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।